সর্বনাশ যা হওয়ার তা হয়েই গেছে ইতালির গুরুত্বপূর্ণ ম্যাচে সুইজারল্যান্ডের কাছে 2-0 গোলে হেরে গিয়ে ইতালির যারা ফুটবল প্রেমীরা রয়েছেন তারা বার্লিনের এই অলিম্পিক স্টেডিয়াম থেকে আজ শূন্য হাতে বাড়ি ফিরছে। We didn't play good, so it was you could see what happened. Didn't know what to do and they lacked courage. They didn't have like surprising moments. Giocato male Italia, congratulazioni alla Svizzera. Dormendo, stavano dormendo. অন্যদিকে দুর্দান্ত ফুটবল উপহার দিয়েছে সুইজারল্যান্ড। শুরু থেকেই অত্যন্ত আক্রমণাত্মক ফুটবল খেলে গোল আদায় করে নেয়। শুরুর দিকেই ফ্রয়লারের 37 মিনিটের গোলে সুইজারল্যান্ড এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধের শুরুতেই রুবেন ভার্গাসের দ্বিতীয় গোলে সুইজারল্যান্ড তাদের অবস্থান আরো শক্ত এবং পাকাপোক্ত করে ইতালির বিরুদ্ধে। ইতালির মতো শক্তিশালী একটি ফুটবল জাতি এমন দুর্বল খেলা উপহার দিবে সেটি কল্পনাতেও আনেনি ইতালির ফুটবল প্রেমীদের মনে। অন্যদিকে চমৎকার এবং দুর্দান্ত ফুটবল শৈলী উপহার দিয়ে সুইজারল্যান্ডের দর্শকদের মন কেড়ে নিয়েছেন সুইজারল্যান্ডের খেলোয়াড়রা। It was so excited, you know. Ja, in der zweiten Halbzeit, aber die erste Halbzeit war der Wahnsinn. Sie haben so gut gespielt. It was perfect. It was amazing from the Switzerland. Do you think that your team will be going to the final? Yes, of course. Es war mega super. Also die Schweizer, die haben einfach ihr Bestes gegeben und es war echt, wie sie die Bälle gepasst haben zueinander und die Italiener ausgetrickst haben, sagen wir es mal so. Das war echt. Switzerland was very good today. I think we played as a team. We dominated possession. Schweiz hat hochverdient gewonnen und in der zweiten Halbzeit schön gespielt. Italien hat keine Chance. Italien können schon mal die Koffer packen. সুইজারল্যান্ডের ফুটবল প্রেমীদের আশা আজ তারা ঠিক যে ধরনের খেলা উপহার দিয়েছে তাতে করে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল শেষ করে ফাইনালে তারা চমৎকার ফুটবল নৈপুণ্য উপহার দিয়ে ঠিকই কাপ জিতে নিয়ে বাড়ি ফিরবে। অনুভব করেছেন যে খেলাটি কীরকম নির্বিষ হয়েছিল। আগামী খেলাগুলো আরও উত্তেজনাময় এবং আরও বেশি উপভোগ্য হবে এমনটাই আশা ফুটবল প্রেমীদের। জার্মানির অলিম্পিক স্টেডিয়াম থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ।